চায়নার ইলেকট্রিক গাড়ি, সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু পণ্য আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এর ফলে চায়না থেকে ইলেকট্রিক গাড়ি আমদানিতে বর্তমানে 25% শুল্ক 4 গুণ বাড়িয়ে 100% করা হবে। বাইডেন বলেছেন, চায়নার অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে দেশের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। অন্যদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, ন্যায্য বাণিজ্যিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বেইজিং। দেশের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রগতি নিশ্চিতের লক্ষ্যে নেওয়া পদক্ষেপের বিষয়ে জানাতে রোজ গার্ডেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিগত কয়েক বছর ধরে চায়না অন্যায্য বাণিজ্যিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাইডেন অভিযোগ করেন, চায়না সরকার নিজেদের স্টিল, অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেলের মতো শিল্প, এমনকি মাস্ক, গ্লাভসের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের উপর অন্যায্যভাবে বড় আকারের সাবসিডি দিয়ে যাচ্ছে। বাইডেন বলেন, তাদের এই অন্যায্য বাণিজ্যিক নীতির ফলে বিশ্বের অনেক দেশের উৎপাদনকারীরা ব্যবসা করতে পারছে না। এমন পরিস্থিতিতে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও শ্রমিকদের স্বার্থে চায়নার বিভিন্ন পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট, যার মধ্যে চায়নার স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক 3 গুণ বাড়িয়ে 25% করার কথা জানান তিনি। চায়নার ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছে 100%। A 100% tariff on electric vehicles made in China. People say, wow. তিনি বলেন, আমেরিকার তৈরি গাড়ি হবে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ। Folks, look, I'm determined that the future of electric vehicles will be made in America. এছাড়া চায়না থেকে সোলার প্যানেল ও সেমিকন্ডাক্টর আমদানির ওপর শুল্ক বর্তমানের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে 50% করার ঘোষণা দেন বাইডেন। And we'll do it by following international trade laws to do it. তবে প্রেসিডেন্ট বাইডেনের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে চায়না। সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমেরিকার একতরফা শুল্ক আরোপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মের পরিপন্থী। যখন তারা ভর্তুকি দেয় তখন সেটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ। অন্য কোনো দেশের একই ধরনের পদক্ষেপকে তারা অন্যায্য প্রতিযোগিতা হিসেবে আখ্যা দেয়। আমেরিকা কোনো পণ্য রপ্তানি করলে তা মুক্ত বাণিজ্য, আর অন্যান্য দেশের পণ্য রপ্তানি তাদের কাছে ওভার ক্যাপাসিটি। এগুলো আগ্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছুই না। আমেরিকা নানা অজুহাতে অন্যান্য দেশের শিল্পকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে চায়না। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।